সুন্দরবন রক্ষায় ম্যানগ্রোভ লাগানোর জন্য বন দপ্তর সহ জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে গত কয়েকদিন ধরে রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্রীধরপুর এলাকার ঠাকুরান নদীর চরে বিঘের পর বিঘে ম্যানগ্রোভ কাটার অভিযোগ উঠল শাসক দল ঘনিষ্ঠ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। জঙ্গল সাফ করার পর সেই জমিতে মাছের ভেড়ি তৈরির পাশাপাশি তাদের বেআইনি নির্মাণের পরিকল্পনা থাকতে পারে বলে দাবি এলাকার বাসিন্দাদের। আমরা বসবাস করি পূর্ব শ্রীধরপুর মৌজায় ঠাকুরান নদীর পশ্চিমাংশ এবং পূর্ব শ্রীধরপুর মৌজার পূর্বাংশে এক বৃহৎ জঙ্গল আছে। সেই জঙ্গলটা কিছু স্বার্থান্বেষী অর্থলোলুপ মানুষ যারা নোনা জলের ফিশারি করে মৎস্য চাষ করে কাঁকড়া চাষ করে তারা পুঁজিবাদ করতে চায়। কিন্তু ওই জঙ্গলটা যদি কেটে দেওয়া হয় তাহলে জোয়ারের জল প্লাবিত হয়ে আমাদের গরিব প্রান্তিক মানুষদের চাষের জমি একাধিকবার প্লাবিত হয়েছে, মাটির ঘর ভেঙে মানুষ গৃহহীন হয়েছে, অর্থনৈতিকভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। প্রত্যেক বছরই ঝড়ে জলে আমাদের নদীবাঁধ ভেঙে যায়। এইভাবে আমরা প্রচণ্ড কষ্টে দিন যাপন করি। এই সমস্ত কষ্ট থেকে রক্ষা করে আমাদের সেই জঙ্গল। সেই জঙ্গলকে যারা কাটছে তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনিক পদক্ষেপ চাই এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকেও জানিয়েছি। ফরেস্ট ডিপার্টমেন্ট সে সম্পর্কে এখানে আসেনি এবং সরজমিনে দেখেনি। বর্তমানে দেখা যাচ্ছে যে 30-35 বিঘে জমি তারা এই জঙ্গলে সুন্দরী গাছ, গরান গাছ, গেঁয়ো গাছ কেটে শেষ করেছে এবং তাদের উদ্দেশ্য আছে 200-300 বিঘে জমি পর্যন্ত এরা সেই মোটা মোটা গাছ কেটে জঙ্গল কেটে পরিষ্কার করে ফিশারি করতে চায়। আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, জানাতে চাই যে যাতে ওই জঙ্গলটা রক্ষা করা যায়। পূর্ব পাড়ার হচ্ছে কি নদীর বাউন্ডারি যে ঠাকুর নদী আছে, যে চড়াটা আছে, সেই চড়ার হচ্ছে কি কতিবার লোক সেখানে হচ্ছে মোটামুটি আমাদের আগে থেকে কিছু কাটছিল। এখন সেটা জঙ্গল বসে যাওয়ার পর ভালোই জঙ্গল বসেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে কালকে থেকে এই জঙ্গলটা ফের কাটা শুরু হয়েছে। সেই কাটা শুরু হয়েছে মানে ফিশারি করার জন্য এরা একটা পরিকল্পনা নিচ্ছে যাতে এইটা বন্ধ হয়, এই জন্য আমাদের আবেদন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন। আমাদের ওই পূর্ব শ্রীধরপুরের যে বিষয়টা, ওটা আমি আমাদের যিনি রেঞ্জার সাহেব আছেন ওনাকে বলেছি এবং ওনার স্টাফকে পাঠাতে বলেছি। ওরা একটা রিপোর্ট দিলে আমি দেখি কি আছে, তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা না হবে আমাদের ত্রিবেণ কমিটিতে বিষয়টা নিয়ে বসা হবে। এখনো পর্যন্ত তো কি খবর পাচ্ছেন? আমি তো খবর পেলাম যে ওখানে বেশ কিছু মানুষজন ওই বনের গাছ ইত্যাদি কেটে সেখানে মাছের ভিড়ি বানানোর চেষ্টা করছে, সেটা আমি খবর পেয়েছি। এবার অফিসিয়াল রিপোর্ট আমার ফরেস্ট দপ্তর থেকে আসতে হবে, আসলে আমি দেখি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে যদি খবর আসে এই ধরনের ফরেস্ট ডিমোলিশ করছে বা নষ্ট করছে, সেগুলোতে নিশ্চয়ই আমরা প্রশাসন তৎপর আছে, তাদের ব্যবস্থা মথুরাপুরের সাংসদ বাপি হালদারও এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। প্রকৃতিকে ধ্বংস করে কোনোদিন কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারেনি। সুতরাং প্রকৃতি যদি থাকে তাহলে আমরা সবাই থাকবো। প্রকৃতিকে বাঁচানোই আমাদের মূল লক্ষ্য হবে। আজকে সুন্দরবনের আমরা সর্বত্র বলি যে গাছ বাঁচান, প্রাণ বাঁচান। সুতরাং আগে গাছকে যদি বাঁচাতে পারি তাহলে প্রকৃতি যেমন রক্ষা হবে, সমাজ রক্ষা হবে, মানুষ রক্ষা হবে, আমরা দেশ এগিয়ে যেতে পারবে, রাজ্য এগিয়ে যেতে। গাছ কাটা আর মানব খুন করা দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। এটা আমরা এর আগেও বলেছি, এখনও বলছি। নিশ্চিতভাবে আইন যে আছে, আইনটা আরও কঠোর হওয়া দরকার, আরও আইনের বলবৎ হওয়াটা আরও জরুরি এবং দ্রুততার সাথে হওয়াটা জরুরি বলে মনে করি। একটা বৃক্ষ কাটা কখনোই সমুচিত নয়, এটাকে সবসময় আমরা নিন্দা করেছি, আজকের দিনেও নিন্দা করি।